স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা সংশোধনী উদ্যোগের কিছু বিষয় নিয়ে সমালোচনা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, নিষিদ্ধ দল বা সংগঠনের পদ না থাকার পাশাপাশি মামলা না থাকলে সেই ব্যক্তির নাগরিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। নিরপেক্ষ নির্বাচন আয়োজনে নির্দলীয় প্রার্থীদের অংশগ্রহণ উচিত বলে মনে করছেন তারা। আর কারো প্রার্থিতা আটকানোর মতো কোনো ঘটনা ঘটছে না বলে দাবি করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ। সেপ্টেম্বর বা অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন শুরুর লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আর এই নির্বাচন সামনে রেখে বিধিমালায় বেশ কিছু সংশোধনীর উদ্যোগ নিয়েছে কমিশন। এর মধ্যে রয়েছে পোস্টার ব্যবহার নিষিদ্ধ, প্রবাসীদের পোস্টাল ব্যালট বাতিল, অনলাইনে মনোনয়নপত্র জমার সুযোগ বন্ধ, প্রার্থীর পক্ষে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র প্রচার করতে পারবেন না। এছাড়া দলীয় প্রতীকে নির্বাচনের বিধান বাতিল হওয়ায় স্বতন্ত্র প্রার্থীর ভোটারের সমর্থনের বাধ্যবাধকতাও বাদ যাচ্ছে। প্রস্তাবিত বিধিতে আরও বলা হয়েছে, নিষিদ্ধ বা নিষেধাজ্ঞার আওতাধীন কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা নেই মর্মে অঙ্গীকারনামায় সই করতে হবে সম্ভাব্য প্রার্থীকে। এটি চূড়ান্ত হলে স্থানীয় নির্বাচনেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রার্থী হওয়ার সুযোগ থাকবে না। সংশোধনীতে এই ধারা সংযোজনের খবরে সমালোচনাও হচ্ছে। এই বিশেষজ্ঞের মতে, জাতীয় নির্বাচনের সাথে সামঞ্জস্য রেখেই স্থানীয় নির্বাচন করা উচিত। আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রার্থিতার বিষয়ে নির্বাচন কমিশনকে আইন, বাস্তবতা ও আরও আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ তার। তাহলে তো অপরাধী না ছাড়া তো কাউকে আপনি বাংলাদেশের নাগরিককে কোন আইনে আপনি এটা করবেন? এটা যতটা স্টেক হোল্ডার আছে সবার সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া উচিত। এবং এক্ষেত্রে সাংবিধানিক আইন, আমাদের যে সাংবিধানিক আইন, নির্বাচনী আইন, ইন্টারন্যাশনাল রুলস সবকিছু মেনেই সিদ্ধান্তটা নিতে হবে। এবং 5 আগস্টের যে কনটেক্সট, নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আওয়ামী লীগের সময় দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনে অপূরণীয় ক্ষতি হয়েছে মনে করেন এই বিশেষজ্ঞ। তার মতে, আচরণবিধি থাকলেই হবে না, এর যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। এই যে আওয়ামী লীগ সরকারের আমলে যখন দলীয় প্রতীক ব্যবহার করা শুরু করেছে, তখন এটা সম্পূর্ণভাবে এই সম্ভাবনা রুদ্ধ হয়ে গিয়েছে, যার এটা স্থানীয় সরকারের অপূরণীয় ক্ষতি করেছে। এই উপলব্ধি থেকেই কিন্তু নির্দলীয় প্রতীকবিহীন নির্বাচন করার কথা হয়েছে। এছাড়া নির্বাচন বিশেষজ্ঞরা আরও বলছেন, প্রার্থীদের কাগজে কলমে নির্দলীয় হলেই চলবে না, পেছন থেকে দলীয় সমর্থন এবং এমপি মন্ত্রীরা যেন কোনোভাবে প্রচারণায় যুক্ত না থাকেন তাও নিশ্চিত করতে হবে। আনঅফিসিয়ালি কিন্তু সবাই দলের লোক, এবং তার সঙ্গে যারা প্রচারণা করেন, যারা ক্যাম্পেইন করেন, তারা কিন্তু প্রত্যেকেই দলের লোক। হ্যাঁ, এবং এই জন্য এটাকে আমরা বলি টিপিক্যালি নন পার্টিজান, অর্থাৎ পিছনে দল সবসময় তাদের সাথে আছেই, কিন্তু শুধু কাগজে কলমে দলের কথা লেখা যাবে না। কার্যক্রম নিষিদ্ধ দলের কেউ স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে পারবে না সংশোধনীতে এমন বিধান যুক্ত করার তথ্য নাকচ করলেন এই নির্বাচন কমিশনার। আমার নামে আপনি কুট করে দেন যে কোন রকম বিজিতে এইরকম কিছু হবে না, যে আওয়ামী লীগরে যাতে না আসে তার ব্যবস্থা করা হবে, এরকম কোনো বিধি থাকবে না। অংশগ্রহণমূলক স্থানীয় সরকার নির্বাচন আয়োজনেও জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। হোমায়রা ফারুকী, ডিবিসি নিউজ, ঢাকা।